আচ্ছা দাদু, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর মধ্যে আমরা আমরা ঠাকুর রূপে কেন তাকে পুজো করব? মানে তিনি তো একজন সাধারণ মানুষের মতনই দেখতে। তার সাথে আলাদা মানে একটা সাধারণ মানুষ আর ঠাকুরের মধ্যে এমন কি পার্থক্য আছে যে তাকে আমরা ঠাকুর বলে পুজো করব? এই সম্বন্ধে যদি তুমি কিছু বলো। জয়গুরু। প্রশ্ন, আমরা পুজো কেন করবো, ঠাকুরকে কেন পুজো করব? ঠাকুরের সঙ্গে আমাদের পার্থক্য কী তাকে পুজো করব? এখন এই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে গেলে সংক্ষেপে বলতে হয়, পুজো করার অর্থ কী? পূজা করার অর্থ হচ্ছে সম্যক বর্ধনা। আমি এমন কোনো একটা জিনিসকে মানিয়ে চলবো, এমন কোনো একটা জিনিসের মনোমতো হয়ে নিজে গড়ে তুলব যে তার মতো হলেই আমার বৃদ্ধি হবে, তার মতো হলেই তার মতো আমার বৃদ্ধি হবে। পূজা করার অর্থ সম্যক বর্ধনা। এখন গুরুরূপে যিনি আমার সামনে বর্তমান, তার আমার থেকে তার গুরুত্ব নিশ্চয়ই বেশি, তবে না আমি তাকে গুরুরূপে বরণ করেছি। আমার থেকে তার গুরুত্ব বেশি না হলে আমি তাকে গুরুরূপে বরণ করতাম না। তাই শুনে হোক, দেখে হোক, জানতে হোক, অজান্তে হোক, আমি যাকে গুরুরূপে বরণ করেছি, গুরুরূপে মেনে নিয়েছি, নিশ্চয়ই তিনি আমার থেকে বড়, আমার থেকে তার গুরুত্ব বেশি। এখন এই গুরুত্ব যার বেশি আছে, তার মনোমতো হতে গেলে কী করতে হবে? তার অনুশাসনগুলো মেনে চলতে হবে। পূজা মানে তার অনুশাসন মেনে চলা। অনুশাসন মেনে চললে কী হবে? অনুশাসন মেনে চললে ধীরে 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 তার মনোমতো হয়ে উঠব। তা পূজা মানে সম্যক বর্ধন। আমি যে দেবতারই পূজা করি, যাকেই পূজা করি, পূজা করার অর্থ হচ্ছে তার মতন আমি নিজেকে তৈরি করব। তার মতো নিজেকে তৈরি করতে গেলেই তার বিধিবিধান যেগুলো আছে সেগুলো মানে চলার মাধ্যমে দিয়ে তৈরি হতে পারবো। তাছাড়া কিন্তু তৈরি হওয়ার কোনো উপায় নাই। ঠাকুর অনুকূলচন্দ্রকে আমি কেন মেনে চলব? তিনি একটা অ্যাবনর্মালি নর্মাল, এত সাধারণ থেকে এক অতি সাধারণ মানুষ। তিনি সব জেনে একজন অজানার মতন থাকেন, যাকে বলে কি ওয়াইজলি ফুলিশ, অর্থাৎ বিজ্ঞচিতভাবে অজ্ঞ। তারপরে কি বলে, খুব জাঁকজমকপূর্ণভাবে তিনি থাকেন। এই যে তিনটা জিনিস যার ভিতরে আছে, এই জিনিসগুলো কিন্তু সবার ভিতরে থাকলেও ওইরকম ঠাকুরের ভিতরে যেরকমভাবে আছে, ঠাকুর অনুকূলচন্দ্রের ভিতরে যেভাবে দেখতে পেয়েছি, এরকম কিন্তু কারোর ভিতর নাই। এখন তার মনোমতো হয়ে আমাকে নিজেকে করতে গেলে আমাকে কী করতে হবে? আমি কী করব? অনেক জানি, অনেক বেশি, এই যে অহংকার, আমার অহংকার থাকবে না। তাহলে আমি তো তার মনোমতো করতে পারি। আমাকে নিরহংকার হতে হবে। নিরহংকারী লোকটা যিনি আজ ঠাকুর অনুকূলচন্দ্র আমার সামনে বিদ্যমান, তাকে ভালোবাসার মাধ্যম দিয়ে তো আমার ওই নিরহংকার হওয়া সম্ভব আছে। তাকে যদি আমি ভালো না বাসি, তাহলে তো নিরহংকার হতে পারবো না। এই জন্যে সর্বপ্রথম জিনিস হচ্ছে, তার মতো হতে গেলে তিনি যেমন সেইভাবে আমাকে চলতে হবে, সেইভাবে আমাকে বলতে হবে, সেইভাবে আমাকে করতে হবে, সেইভাবে আমাকে খেতে হবে, সেইভাবে শুতে হবে, সেইভাবে সংসারের প্রত্যেক কর্ম যদি সেইভাবে করতে পারি, ধীরে ধীরে আমি তার মনোমতো হয়ে উঠব। তখন আমার তার পূজা সার্থক হবে। আর তাকে পূজা করব আমি এই জন্যে, তিনি আমার থেকে অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক গুণে বড়। আমার থেকে না, পৃথিবীর যত মানুষ আছে, যত জীবজন্তু আছে, সবার থেকে তিনি শ্রেষ্ঠ। এই জন্যে তাকে আমাদের মেনে চলা দরকার। আর তুমি বলতেছো কি যে তিনি কি দিক দিয়ে, কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? যে তিনি বলেছেন গুরুকে ভালোবাসা মানে গুরু নীতিবিধিকে মানা, তার নীতিবিধিগুলি মাথায় নিয়ে চলা, তবেই আমার ভালোবাসাটা সার্থক হবে। তো সেই হিসাবে তার নীতিবিধিগুলো তুমি যদি একটু বলে দাও এখানে। ওই গুরুকে ভালোবাসার নীতিবিধি কি? গুরু ভালো তাতে বাস করার নীতিবিধি হচ্ছে যে প্রথমে তার চিন্তা করতে হয়, যিনি ভালো, আমি যদি ভালো চিন্তা না করি তাই ভালো হতে পারবো না। তো তাকে চিন্তা করতে গেলে প্রথমে তার নাম ইয়াদ আসবে। যেমন মনে করি এই আমার ভাইটা খুব ভালো, ভাইটার নাম কি? অমুক নাম। তোমার অমুক নাম, তাহলে এই যে নরের নাম, ভাইটা খুবই ভালো, প্রথম নামটা ইয়াদ আসবে। নামটা ইয়াদ করতে করতে তার নামের ইয়াদ পড়বে। নাম ইয়াদ আসলে, নাম মনে আসলে, এই নামের নামইকে অমুক। তা সেই রকম গুরুকে ভালোবাসার প্রথম লক্ষণ হচ্ছে যে গুরুর নামটা প্রথমে ইয়াদ করতে হবে, অর্থাৎ খেয়াল করতে হবে। ওই যে আমরা প্রার্থনা জায়গায় কথা বলি, দয়া করে মেরে সাইয়া দেও প্রেম কি দাত। দয়া মানে করে ইয়াদ,
ইয়াদ 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 মানে দয়া, দয়া মানে হল ইয়াদ। আমি যত তাকে ইয়াদ করব, হ্যাঁ, ততই তার দয়া বুঝতে পারবো। তাকে ভালোবাসার প্রথম লক্ষণ হচ্ছে কি, তাকে ইয়াদ করা, অর্থাৎ তাকে খেয়াল করা, নামের মাধ্যম দিয়ে তার স্বরূপকে ধ্যান করা। ভালোবাসার প্রথম লক্ষণ এইটা। তারপর দ্বিতীয় লক্ষণ কি, যাকে আমি ইয়াদ করব, যার স্বরূপকে আমি ধ্যান করব, সেই স্বরূপ ধীরে ধীরে আমার ভিতরে জেগে উঠবে। যতই আমার সেই স্বরূপ আমার ভিতরে জেগে উঠবে, তখন আমার মনে একটা অনাবিল আনন্দ আসবে। আর সেই আনন্দ নিজেকে ধরে রাখতে পারবো না, তখন মানুষের কাছে তাকে তুলে ধরার ইচ্ছা করবে। কর্মের মাধ্যম দিয়ে, কথার মাধ্যম দিয়ে, চলার মাধ্যম দিয়ে মানুষের কাছে তাকে তুলে ধরার ইচ্ছা করবে। এই আর একটা নিয়ম হলো, প্রথম নিয়ম তাকে ইয়াদ করা, অর্থাৎ তার নাম জপ করা। দ্বিতীয় নিয়ম হচ্ছে তাকে মানুষের কাছে তুলে ধরা। কারণ মানুষ ছাড়া, একটু আগে বললাম যে মানুষ ছাড়া প্রত্যেক মানুষের ভিতরে তিনি আছেন। তাকে কোনো মানুষ ছাড়া, কোনো জীব ছাড়া আমি বাঁচতে পারি না। তাহলে সেই জীবগুলো যদি কষ্ট পায়, সেই জীবগুলো যদি অনাহারে থাকে, অনিদ্রায় থাকে, বা অনেক রকম সমস্যার মধ্যে থাকে, তারা যদি ভালোভাবে বাঁচতে না, আমার বাঁচাটা সুষ্ঠু হবে না। এজন্যে যাকে আমি ইয়াদ করছি, যিনি আমার কাছে ভালো, সব দিক দিয়ে ভালো, সব রকম ভালো, তাই সেই লোকটা তো তার কাছেও ভালো, তাকেও তো সেই লোকটার ভিতরে তাকেও জাগ্রত করাতে হবে। এই জন্য প্রথম কথা হচ্ছে তাকে ইয়াদ করা, অর্থাৎ তার নাম জপ করা। দ্বিতীয় কথা হচ্ছে তার কথা কর্মের মাধ্যম দিয়ে, কথার মাধ্যম দিয়ে, সেবার মাধ্যম দিয়ে মানুষের কাছে তাকে তুলে ধরা। দ্বিতীয় কথা হচ্ছে তার জন্যে করা। যা কিছু করি যদি তার জন্যে না করি, সেই ভালো তোমার বাস করা হবে না। আমি যা করি, খাই, দই, চলি, ফিরি, বিবাহ করি, সংসার করি, বিদ্যা অধ্যয়ন করি, যা কিছু করি তার জন্যে করতে হবে। তার জন্যে করলে সেই ভালোতে বাস করা হবে। কেমন তার জন্যে করা? যেমন আমি কোনো খাদ্য খাচ্ছি, যে খাদ্যটা আমার পক্ষে খুব খাওয়ার ইচ্ছে করছে, আমার খুব উপাদেয়, কিন্তু গুরু বলছেন ওই খাদ্যটা পছন্দ করেন না। গুরু ওই কথা, যেমন আমি সাধারণ একটা কথা বলি, মাছ মাংস খাওয়া। আমরা বাঙালিরা প্রায় মাছ মাংস খাই, খুব আমাদের প্রিয় খাদ্য। কিন্তু প্রিয় খাদ্য হলেও তিনি বলছেন মাছ মাংস খাস নি, আর পেঁয়াজ রসুন মাদক সার, হ্যাঁ, তাহলে সেই খাদ্যটা তিনি পছন্দ করেন না। আমি তো পছন্দ করি, আমার মন পছন্দ করে, কারণ আমরা 14 পুরুষ ধরে মাছ মাংস খেয়ে আসছি, হ্যাঁ, সেটা আমার প্রিয় খাদ্য, আর তিনি সেটা পছন্দ করেন না। তাহলে তিনি বলছেন কি, মাছ মাংস খাস নি, আর পেঁয়াজ রসুন মাদক সার, আমি সে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। তো এই যে জিনিসটা, তানার কথা আর আমার কথা হলো আমি এটা ভালোবাসি। আমি যদি গুরুকে ভালোবাসি, তাহলে কী হবে, গুরুর কথাটা মানবো, আর আমার এই পবিত্র কথাটা ধীরে ধীরে ত্যাগ করবো। ভালোতে বাস করে একটা লক্ষণ, তিনি যা বলতেছেন সে কথাগুলো আমার মেনে চলতে হবে। তাহলে এই যে করা, আমি খাবো তার জন্যে, আল্লাহ তিনি যেটা পছন্দ করেন সেই খাদ্য খালে আমি তার জন্যে খান, তাহলে আমার শরীর সুস্থ থাকবে, আমার শরীরে আয়ু বেড়ে যাবে। আমি বলবো তার জন্যে, যে কথাটার মাধ্যম দিয়ে মানুষের ক্রোধ হবে, রাগ হবে, হিংসা হবে, মানুষ থেকে দূরে সরে যাবে। এই কথাটা যদি বলি, তাহলে গুরুর কথাটা বলা হলো না। হ্যাঁ, গুরুকে আমি তাচ্ছিল্য করলাম, গুরুর সেবা করা হলো না, গুরুতে আমি বাস করলাম না। তাহলে এই যে তার জন্যে ভাবা বলা করা, আমি 10 টাকা আয় করলাম, 10 টাকা আয় করে তার থেকে 2 পয়সা যদি গুরুকে দিই, বাকি পয়সাটা প্রসাদ হয়ে যায়। ভাবা বলা করা। আমি বিবাহ করি, বিবাহ করার মাধ্যমে যদি একটা ঠিক ঠাকুরের নীতিবিধি মতো বিবাহ করি, গুরুর নীতি মতো মেনে, তার সংসারটা ভালো হবে, সন্তান সন্ততি ভক্তিমান জ্ঞানমান হবে। তো এই যে করার মাধ্যম দিয়ে তার সেবা করা, আমি করার মাধ্যম দিয়ে তাতে বাস করি। ভাবা বলা করা, যেমন ঠাকুরের ভাষা হলো যজন যজন ইষ্টবিধি, ঠাকুর বলেন যজন মানে নাম জপ করা, যজন মানে মানুষের কাছে বলা, আর ইষ্টবিধি মানে 2 পয়সা বা 5টা টাকা দিয়ে তাকে দিয়ে করেছেন। এই কথাগুলো সংক্ষেপে সাধারণভাবে বলতে গেলে অতি সাধারণ মনে হয়, কিন্তু কথাগুলো সাধারণ নয়, তো অসাধারণ কথা অসাধারণভাবে করার দরকার আছে। তাকে ভাবতে গেলে মনোপ্রাণ দিয়ে তার কথা ভাবতে হবে, মনোপ্রাণ দিয়ে তাকে মানুষের কাছে তুলে ধরতে হবে, মনোপ্রাণ দিয়ে আমি যা কিছু করি তার জন্য করতে হবে, তারপরে তার পথে চলতে হবে, তবেই হবে সেই ভালোতে বাস করা। যত আমি ভালোতে বাস করব, ততই আমার পূজা সার্থক হবে, আমি ভালো হয়ে উঠবো। হ্যাঁ, তখন আমি বুঝতে পারবো তিনি কে আর আমি কে, তানাতে আমাদের তফাৎ কী, আর জগতের সঙ্গে তার কী তফাৎ, আর জগতের সঙ্গে তার কী মিল। এর আগে কিন্তু সম্ভব না করলে কিছু বোঝা যাবে না। তাই আমরা যারা তার সঙ্গে যুক্ত হয়ে তারপরে চলবার চেষ্টা করছি, আরোভাবে চলবার চেষ্টা করবো, আরোভাবে তার সেবা করতে চেষ্টা করবো, তাতে বাস করতে চেষ্টা করবো। তখন আমরা বুঝতে পারবো যে গুরু পূজা হলো ইষ্ট পূজা, আর ইষ্ট পূজা হচ্ছে ঈশ্বরের পূজা। ঈশ্বরের পূজা করলেই আমি ঈশ্বরের মন মতো নিজেকে তৈরি করতে পারবো। তখন বোধে আসবে যে ঈশ্বরকে আর ভগবানকে, ব্রহ্মকে সব বোধে এসে যাবে। জয় গুরু।